আজ খুব রোদ ঝলমলে একটি দিন। ছোট্ট রাজু তার দাদুর সাথে মাছ ধরতে যাবে। রাজুর মনে আজ খুব আনন্দ। সে লাফাতে লাফাতে দাদুর কাছে গেল। দাদু, চলো চলো, তাড়াতাড়ি করো, মাছেরা আমাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা বাবা, আস্তে হাঁটো, ওরা পালিয়ে যাবে না। দাদু হাসলেন। তিনি তার বাঁশের ছিপ আর ছোট্ট একটা লাল বালতি নিলেন। রাজু ছটফটে পায়ে দাদুর হাত ধরে পুকুর পাড়ের দিকে চলল। পুকুর পাড়ে পৌঁছে দাদু ছিপে সুতো বেঁধে তার মধ্যে ছোট্ট একটু টোপ বা খাবার লাগিয়ে দিলেন। তারপর রাজু সাবধানে ছিপটা ধরে জলের দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ কেটে গেল, জলের মধ্যে মাছের কোনো সাড়া শব্দ নেই। দাদু, মাছ কই? আমার আর ভালো লাগছে না। ওরা কি আজ ঘুমাচ্ছে? ধৈর্য ধরো সোনা, মাছেরা খুব চালাক, ওদের বোকা বানাতে একটু সময় লাগে। তুমি বরং চোখ বন্ধ করে মনে মনে 10 গুনতে শুরু করো। রাজু তখন দাদুর কথা মতো চোখ বন্ধ করে 1 থেকে 10 গুনতে শুরু করল। 10 গুণা শেষ হতেই হঠাৎ রাজু ছিপের সুতোটা জোরে মরে উঠল। দাদু, কিছু একটা হয়েছে। ছিপটা টানছে টানছে। সাবধান, আস্তে আস্তে সাবধানে ছিপটা ওপরে টান দাও, তাড়াতাড়ি করলে ছুটে যাবে। রাজু মন দিয়ে ধীরে ধীরে ছিপটা ওপরে তুলল। আর ওয়াও! ছিতের সুতোর শেষে একটা ছোট্ট রূপালী রঙের পুঁটি মাছ ঝুলে আছে। মাছটা রোদের আলোয় ঝিকমিক করছে। দেখেছো দাদু, আমি ধরেছি। এটা আমার প্রথম মাছ। দাদু মাছটিকে সাবধানে ছিপ থেকে খুলে রাজুর ছোট্ট বালতিতে রেখে দিলেন। ঠিক ধরেছ, দেখেছ, ধৈর্য ধরলে সব হয়। এই মাছটি তোমার ধৈর্যের ফল। হ্যাঁ দাদু, আর একটুও বিরক্ত হব না। কাল আবার আসবো, অনেক মাছ ধরবো। রাজু তার ছোট্ট বালতিতে মাছটিকে নিয়ে হাসতে হাসতে বাড়ির দিকে চলল।